যা পাওয়া যায়, এই সংসারে আমরা সুখ খুঁজি, এগুলো পেয়ে আমরা হয়তো সুখী হব, কিন্তু মহাজ্ঞানীজন মহাজন তারা উপলব্ধি করে প্রণয়ন করেছেন সুখ নাই সংসারে, সুখ আছে কোথায় জানো? মায়ার ওই পারে। তবে স্ত্রী যে ভালোবেসে আমার জন্য কত আদর করে, কত কিছু রন্ধন করে আমায় কত যত্ন করে সেবা দেয়, একটি সুখ নয়? পুত্র আমাকে ভালোবেসে পিতা বলে ডাকছে, মা বলে ডাকছে, এটা কি সুখ নয়? সুখে বলে তুমি দেখো যারে, সে তো তোমায় দুঃখ দেবার তরে। আজ যার কাছে সুখ বলে তুমি মনে করছো, স্ত্রী পুত্র পরিজন আমার জন্য ভালোবেসে এত কিছু করছে, এটাই তো আমার পরম পাওয়া, পরম সুখ। মহাজন বলছে সুখ বলে তুমি দেখো যাবে, সে তোমায় দুঃখ দেবার তবে, সর্ব আত্ম দিবার তবে। এই সুখটা কতদিনে জানো? কেন তোমায় সুখ দিচ্ছে জানো? কেন তোমাকে ভালোবাসতে জানো? কিছু পাবার জন্য। যেদিন তোমার কাছে আর কিছু থাকবে না দেবার মতো, সেদিন তুমি বুঝতে পারবে না পেয়ে দুঃখটা কত। সেদিন মনে হবে এরা আমাকে এত দুঃখ দিচ্ছে। তাই ভগবান বললেন, আমায় ভালোবেসে যদি কেউ কোনো বিষয় চায়, ও মূর্খ তাই চেয়েছে, বিষয় কখনো সুখ দিতে পারে না। ও মূর্খ বলে আমি তো মূর্খ নই, আমি তো বিজ্ঞ, আমি তো জানি বিষয় কখনো সুখ দিতে পারে না। আমি বিজ্ঞ ওই মূর্খে বিষয় কেন দেব? সচরণামৃত দিয়ে তাদের বিষয় ভুলাইব। বিষয়কে ভুলিয়ে দেন। সৎসঙ্গে সাধুর সঙ্গে ভালোবেসে ভগবানকে তার কথামৃত সুধা শ্রবণ কীর্তনে জীব উপলব্ধি করতে পারে যে বিষয় কখনো সুখ দিতে পারে না। যে বিষয় আমরা কখনো নিয়ে আসিনি, যে বিষয় আমরা নিয়ে যেতে পারবো না, সে বিষয়ের প্রতি এত আকৃষ্ট